অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব জাতকের গল্প যার যা খাদ্য। কাশীর রাজা ব্রহ্মদত্ত একবার পুরোহিতকে সঙ্গে করিয়া ছদ্মবেশে রাজ্যের প্রজাদের অবস্থা নিজের চোখে দেখিয়া বেড়াইতেছিলেন। ঘুরিতে ঘুরিতে এক গ্রামে এক জমিদারের বাড়িতে আসিয়া উঠিলেন। জমিদার রাজাকে চিনতে পারলেন না, কিন্তু চেহারা দেখিয়া বুঝিলেন কোনো রাজপরিবারের লোক কিংবা কোনো ধনী ব্যক্তি হইবেন। জমিদার খুব আদর করিয়া তাহাকে বসাইলেন। তখন বেলা দুপুর হইয়া গিয়াছে। রাজা স্নান করিয়া আসিয়া বিশ্রাম করিতে লাগিলেন। জমিদার তখন একটা থালায় করিয়া অনেক রাজভোগ্য খাবার লইয়া আসিয়া রাজাকে দিলেন, আর পুরোহিতকে বলিলেন, আপনি আমার দেবালয় গিয়ে প্রসাদ গ্রহণ করুন। রাজা সে খাদ্য নিজে না খাইয়া পুরোহিতকে দিলেন। পুরোহিত দেখিলেন জমিদার বাড়ির দরজায় একজন তাপস বসিয়া আছেন। তিনি সেই থালাটি লইয়া গিয়া তাপসের হাতে দিলেন। তাপস থালাটি হাতে লইয়া পথের দিকে তাকাইয়া দেখিলেন একজন বৌদ্ধ ভিক্ষু যাইতেছেন। তাপস ওই বৌদ্ধ ভিক্ষুকে ডাকিয়া থালাটি দিয়া বলিলেন, আপনি খান। বৌদ্ধ ভিক্ষু জমিদার বাড়ির ভিতরে ঢুকিয়া দেখিলেন রাজা বসিয়া আছেন। ভিক্ষু সেই খাদ্যের থালা রাজার সম্মুখে রাখিয়া বলিলেন, আপনি খান। ব্যাপার দেখিয়া জমিদার তো অবাক। জমিদার খাইতে দিলেন রাজাকে। সেই খাদ্য 3 হাত ঘুরিয়া আবার তাহার কাছেই আসিল। জমিদার রাজাকে শুধাইলেন, আপনি নিজে না খেয়ে ব্রাহ্মণকে দিলেন কেন? রাজা বলিলেন, আমি দানের পাত্র নই। এই ব্রাহ্মণ জ্ঞানী, পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, সদাচারী ব্যক্তি। ইনি উপস্থিত থাকতে আমি আপনার খাদ্য কি করে ভোজন করি? আপনার খাদ্য এতই দামি যে এ খাদ্য ব্রাহ্মণকে দান করলে পুণ্য হবে ভেবে আমি একে দিয়েছিলাম। জমিদার পুরোহিতকে শুধাইলেন, আপনি আহার করলেন না কেন? পুরোহিত বলিলেন, আমি ব্রাহ্মণ, শাস্ত্র অধ্যয়ন করেছি অনেক, কিন্তু প্রকৃত জ্ঞান আমার হয়নি। আমি সংসারী, আমার ছেলেপুলে ও স্ত্রী আছে। আমি রাজসেবা করি, ভোগ সুখে আমার লোভ আছে। কিন্তু ওই তাপস সংসার ত্যাগ করেছেন, প্রকৃত জ্ঞান লাভ করেছেন। ইনি নির্লোভ নিষ্পাপ ব্যক্তি। নিজে কখনো আহারের আয়োজন করেন না, যেখানে যা পান তাই খান। ওকে দান করলে পুণ্য হবে বলে আমি নিজে না খেয়ে ওকে দিয়েছি। জমিদার তাপসকে শুধাইলেন, আপনি কেন আহার করলেন না? তাপস বলিলেন, দেখুন, সংসার ত্যাগ করেছি, কিন্তু আমারও একটা কুঠির আছে। বনে বনে ফলমূলের সন্ধান করি। লোকালয়ে এসে দুমুঠো চাল পেলে তা নিয়ে গিয়ে ফুটিয়ে খাই। হরিণের চামড়া পেতে শুই। ঘরে জলের কলসি রাখি, একটা প্রদীপও জ্বালি। আহার না জুটিলে উদ্বিগ্ন হই। আমি মুক্তপুরুষ নই। আর এই ভিক্ষুর ঘর নেই, বিছানা নেই, খাওয়ার কোনো সংস্থান নেই। যেখানে রাত্রি গভীর হয় সেইখানে মাটিতে শয়ন করেন। ক্ষুধা পেলে গৃহস্থের দ্বারে ভগবান বুদ্ধের নাম করে এসে দাঁড়ান। কিছু পান তো খান, না পেলে উপবাসী থাকেন। তৃষ্ণা পেলে পুকুরে নেমে জল খান। একটু ন্যাকড়া পড়ে লজ্জা নিবারণ করেন। ইনিই মুক্ত পুরুষ। একে দান করলেই পুণ্য হয়। সেজন্য ও খাদ্য একেই দিলাম। জমিদার ভিক্ষুকে জিজ্ঞাসা করিলেন, আপনার দেহ জীর্ণ শীর্ণ। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বড়ই ক্ষুধার্ত, হয়তো 2 দিন উপবাসী আছেন। তবু আপনি এই সুখাদ্য পেয়েও তা আমার মান্য অতিথিকে দান করলেন কেন? ভিক্ষু বলিলেন, দেখুন, আমি ক্ষুধার্ত, 2 দিন থেকে উপবাসী আছি, এ কথা সত্য। কিন্তু যে খাদ্য আমার জুটল তা রাজার খাদ্য, ভিক্ষুর খাদ্য নয়। এরকম খাদ্য খেলে ভিক্ষুর ধর্মহানি হয়। এ খাদ্য রাজা বা ধনী শ্রেণীর উপযুক্ত, তাই আমি ওই ধনী ব্যক্তিকেই দান করলাম। দান করতে হলে যার যা যোগ্য তাকে তাই দিতে হয়।
দরিদ্রকে হাতি দান করতে নেই, কুকুরকে পায়েস পিষ্ঠক খেতে দিতে নেই, সন্ন্যাসীকে শাল দিতে নেই। জমিদার তখন পুরোহিতকে ডাকিয়া খাইতে দিলেন আতপ চালের অন্ন, নিরামিষ ব্যঞ্জন, দুগ্ধ, দধি ও মিষ্টান্ন। তাপসকে দিলেন ফল ও আটা এবং ভিক্ষুকে দিলেন ভুট্টার রুটি, গুড় ও মাটির ভাঁড়ে জল। রাজা তাহার রূপোর থালায় নানাবিধ সুখাদ্য আহার করিলেন। সকলেই তৃপ্ত হইয়া চলিয়া গেলেন। জাতকের গল্প যার যা খাদ্য এখানেই শেষ হলো। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।